বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলিয়া দিব না, যাহা সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের ফরোয়ার অধিকারের নিকট সবচাইতে প্রিয়, তোমাদের মর্তবাকে বুলন্দ করি, আল্লাহর রাস্তায় সোনা রূপা সৎকার করা চাইতে বেশি, এবং জিহাদের ময়দানে তোমরা দুশমনকে কতল করো আর দুশমন তোমাদেরকে কতল করে, ইহা হইতেও বেশি উত্তম। সাহাবাই কেরাম আরজ করিলেন, অবশ্যই বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, উহা হইল আল্লাহ তাআলার জিকির। তাহলে আল্লাহ তাআলার জিকির কীরকম দামি এরা তো বুঝতে শুনছেন। তাহলে এখনে দিয়া যে ব্যক্তি এরকমভাবে আল্লাহর জিকির করলো, আবার পাশে পাশে কী করলো, দান সদকাত করলো, সে কতই না কামিয়াব হয়ে গেল, সে কতই না লাভবান হয়ে গেল। তো এরকমভাবে আমরা আল্লাহর বেশি বেশি করে জিকির করব, আবার দান সদকাও করব। কারণ আমি এরকমভাবে আরামে খাইব আর এই জিকির করব, আর আমার বাড়ির পাশে মাসে না খায়া থাকবে, মানুষ কষ্ট করবে, এটা কি হইতে পারে নাকি? না, আমি এরকমভাবে আল্লাহর ইবাদতও করব, আবার পাশে মানুষের সাহায্য সহযোগিতা করব। যে ব্যক্তি এরকমভাবে মানুষের একটা পোশাক পরিধান করাইবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে সুন্দর একটি লেবাস পরিধান করাইবে। যে ক্ষুধার থেকে খানা খাওয়াইবে, আল্লাহ তাআলা তাকে এরকমভাবে অনেক সুন্দর মেহমানদারি ব্যবস্থা করবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে খাওয়ার তৌফিক দান। কারণ আমার প্রতিও বড় এর গরিবদের হক আছে। আল্লাহ তাআলা যদি সবারে বড়লোক বানাইতো, কেউর কথা কেউ শুনতো না, কেউর কাজ কেউ করতো না, মানুষের কষ্ট পেরেশানি বাইরে যেত গা। এই জন্য আল্লাহ তাআলা গরিব বানাইছে, ধনী বানাইছে, মাধ্যম বানাইছে। এই জন্য দেশটা সুন্দর মতন চলতে আছে। যে যেই কাম করে এক কাম করে তার জীবন চালায় যাইতে পারে। আর সবার বড়লোক বানলে কেউর কাম কেউ করতো না, এলে আমার কাজ আমার সব কিছু করতে হইতো। তা আমার সব কাজ করতে গেলে আমার কত কষ্ট হয়ে যেত গা। না, আমার টয়লেট আমার পরিষ্কার করতে হইতো, আমার গাড়ি আমার বানাইতে হইতো, আমার বিল্ডিং আমার বানাইতে হইতো, কষ্টে কোনো শেষ থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই গরিব ধনী মাধ্যম বানাইছে। তো এই জন্যে আমি যদি এরকমভাবে এখন আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি ইনশাল্লাহ নিজেও ভালোভাবে চলার চেষ্টা করব, অপরও ভালোভাবে চলার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল